2026 সংখ্যাতত্ত্বে যেটা রবির বছর, আর রবির পরিচয় কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে কি না আপনাদের ধনপতি বা দ্বিতীয় পতি 2026 কর্কটের জাতক বা জাতিকাদের লিভিং প্যাটার্ন বা লাইফস্টাইল পরিবর্তন করার একটা বছর বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে। এই বছরটাতে কর্কটের জাতক বা জাতিকারা সব থেকে যেটা বেশি দেখতে পাবেন সেটা হচ্ছে কনফিডেন্স লেভেল অস্বাভাবিকভাবে কর্কটের বাড়বে। ডিসিশন মেকিংয়ের জায়গাটাতে অন্যান্য রাশির থেকে কর্কট কিন্তু 2026 সালে অনেকটাই এগিয়ে থাকবেন। দীর্ঘদিন ধরে যারা একটা বড় ধরনের পেশাগত পরিবর্তন বা প্রফেশনাল চেঞ্জ এক্সপেক্ট করছিলেন 2026 সালে, সেই কাঙ্ক্ষিত প্রফেশনাল চেঞ্জেসগুলো কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন। এই বছরটাতে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা একটা সেলফ আইডেন্টিটি তৈরি করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন নিজেদেরকে পাবলিক করার বা সর্বসমক্ষে প্রকাশ করার, 2026 কিন্তু নিজেদেরকে জনসমক্ষে তুলে ধরার জন্য একটা আদর্শ বছর বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে। এখন আমরা বিস্তারিতভাবে দেখে নেব 2026 সালে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, এডুকেশন, কেরিয়ার, ফাইন্যান্স সমস্ত কিছু দিক কেমন থাকবে আফটার অল। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা যদি কর্কটের মেন্টাল হেলথটাকে 2026 সালে দেখি, তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে ইমোশনাল সেন্সিটিভিটি কিন্তু অনেক হাই থাকবে। সবথেকে বড় কথা, জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে কর্কটের জাতক বা জাতিকারা কিন্তু একাধিক হার্ট রুলড ডিসিশান নিতে পারেন। এপ্রিল মাসটাতে ফ্যামিলি ইস্যুসগুলো একটুখানি টেনশন তৈরি করতে পারে। কাজেই ফ্যামিলি লাইফে যদি কর্কটের জাতক বা জাতিকারা একটা বাউন্ডারি ক্রিয়েট করতে পারেন অতি উত্তম। এপ্রিল থেকে অগাস্ট এই সময়টাতে কিন্তু কর্কটের মধ্যে একটু মুড সুইং তৈরি হতে পারে। কাজেই মেন্টাল হেলথের জায়গাটা কিন্তু এপ্রিল থেকে অগাস্ট এই সময়টাতে কর্কটের একটু টেক কেয়ার করলে ভালো হয়। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু মেন্টাল স্টেবিলিটি অনেকটাই বাড়বে। ইমোশনাল হেলথ কিন্তু অনেক বেশি মজবুত হবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 2026 কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে। আমরা যদি ফিজিক্যাল হেলথটাকে দেখি 2026 কর্কটের, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসে কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের কিছু প্রবলেম হতে পারে। এই দুটো মাসে কিন্তু লাইফস্টাইল ম্যানেজমেন্টের দিকে একটু বেশি নজর দিলে বেনিফিটেড হবেন। পুরো বছরটাতেই কিন্তু কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জলের মাত্রা একটুখানি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারলে ভালো হয়, কারণ হাইড্রেশন এবং ইলেকট্রোলাইট এই দুটো কিন্তু পুরো বছরটাতেই কর্কটের জন্য অত্যন্ত জরুরি। কাজেই ওয়াটার ব্যালেন্স কিন্তু যদি কর্কট মেনটেন করতে পারেন, ফিজিক্যাল হেলথের জায়গাটাতে সাফারিং কর্কটের অনেকটাই কমবে। এপ্রিল থেকে জুলাই এই সময়টাতে স্কিনের কোনো অ্যালার্জি একটু প্রবলেম করতে পারে, স্কিন কেয়ার বাড়ালে ভালো হয়। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু মেন্টাল স্ট্যামিনা অনেকটাই বাড়বে। ফিজিক্যাল দিক থেকে কিন্তু ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট। আমরা যদি কেরিয়ার বা বিজনেস বা চাকরির জায়গাটাকে দেখি 2026 সালে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের, তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে কিন্তু যে কোনো পারিবারিক বিজনেসে যদি থাকেন, পারিবারিক বিজনেসে কিন্তু একটা নতুন দিগন্ত শুরু হতে পারে জানুয়ারি থেকে মার্চের মধ্যে। জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে যারা চাকরি জীবনে রয়েছেন, আপনাদের ইমোশনাল ইন্টেলিজেন্সগুলোকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু বড় ধরনের সুযোগ সুবিধা আপনারা প্রাপ্ত হতে পারেন। এপ্রিল মাসটাতে কমিউনিকেশনস বা মিডিয়াতে যারা রয়েছেন তারা ভালো বেনিফিট পেতে পারেন। মে জুন এই দুটো মাসে যে কোনো লং টার্ম প্রজেক্টের কাজে যদি হাত দেন, সেই ক্ষেত্রে একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন। জুলাই মাসটাতে কিন্তু আপনাদের পুরনো লায়াবিলিটিস নতুন করে ফেরত আসতে পারে। অগাস্ট মাসটাতে কিন্তু আপনাদের মধ্যে ম্যানেজমেন্ট স্কিল অনেকটাই উন্নত হবে 2026 সালে। সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর এই সময়টাতে যদি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব ভালো স্ট্র্যাটেজি মেনটেন করতে পারেন,
তাহলে যে কোনো ধরনের লগ্নি পরবর্তীকালে কর্কটের জাতক বা জাতিকাদের একটা বড় ভালো শুভ ফল দিতে পারে। নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে কিন্তু আপনারা যদি যে কোনো স্ট্রাকচারাল চেঞ্জ করতে পারেন কর্মের জায়গাটাতে বা নতুন কোনো প্ল্যানিং করতে পারেন, তাহলে পরবর্তীকালে কিন্তু কর্কট অনেকটাই এগিয়ে থাকবেন। আমরা যদি 2026-এ কর্কটের ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি, তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে কিন্তু হাউস হোল্ড এক্সপেন্সেস বাড়তে পারে। মার্চ থেকে এপ্রিল এই সময়টাতে কিন্তু বেশ কিছু শর্ট টার্ম গেন কর্কট পেতে পারেন। মে থেকে জুলাই এই সময়টাতে আপনারা যদি লং টার্ম কোনো সেভিং প্ল্যানিং তৈরি করেন, সেটা পরবর্তীকালে কর্কটকে একটা দীর্ঘমেয়াদী শুভ ফল দিতে পারে। অগাস্ট থেকে অক্টোবর এই সময়টাতে যারা রিয়েল এস্টেটে রয়েছেন, যারা প্রপার্টি রিলেটেড ম্যাটারকে নিয়ে ডিল করেন, তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি একটা বড় বেনিফিট এক্সপেক্ট করতে পারেন অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে। নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে হঠাৎ করে কর্কটের যে সমস্ত জাতক বা জাতিকা বিগত বছরগুলোকে ঋণের কারণে ভীষণ রকমভাবে টায়ার্ড ছিলেন, তারা নিজেদেরকে অনেকটাই ডেট ফ্রি করতে পারবেন। অর্থাৎ বছরের শেষের দিকটা কিন্তু ঋণ মুক্তির জন্য কর্কটের অত্যন্ত শুভ একটা সময় জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে। আমরা যদি 2026 সালে কর্কটের এডুকেশনের জায়গাটাকে দেখি, তাহলে জানুয়ারি থেকে মার্চ পড়াশোনার ক্ষেত্রে কনসিস্টেন্সি মেনটেন করতে পারলে ভালো ফল পাবেন। একটু স্মল ডেলি গোল সেট করতে পারলে কর্কটের জাতক বা জাতিকারা এডুকেশনের ক্ষেত্রে একটা বেটার রেজাল্ট পাবেন। এপ্রিল থেকে জুন এই সময়টাতে কিন্তু ডিপ স্টাডিতে যারা রয়েছেন তারা ভালো প্রোগ্রেস পেতে পারেন। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টাতে যদি কোনো ওরাল এক্সাম থাকে, কোনো ভাইপা থাকে, কোনো প্রেজেন্টেশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আনএক্সপেক্টেড ভালো রেজাল্ট কর্কট পেতে পারেন। অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে যে কোনো ধরনের ওভারসিজ কোর্স বা কোনো সার্টিফিকেশান নিয়ে চিন্তাভাবনা যদি কর্কটের জাতক বা জাতিকারা করেন, তাহলে কিন্তু সেই কোর্স পরবর্তীকালে কর্কটকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। আমরা যদি 2026 সালে কর্কটের লাভ লাইফটাকে দেখি, তাহলে এই বছরটাতে বন্ডিং অনেক ইমোশনাল এবং নার্চারিং থাকবে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে। এপ্রিল থেকে জুন এই সময়টাতে কিন্তু কমিউনিকেশনের কারণে একটুখানি ডিস্টেন্স তৈরি হতে পারে। সফট স্পোকেন হওয়াটা কিন্তু এপ্রিল থেকে জুন এই সময়টাতে কর্কটের একটা জরুরি পদক্ষেপ হতে পারে লাভ লাইফের জন্য। সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস এই সময়টাতে লাভ রিলেশনে যারা রয়েছেন তাদের সম্পর্কের মধ্যে একটা গভীরতা তৈরি হবে। এই সময়টাতে কর্কটের জাতক বা জাতিকারা লাভ লাইফে একটা কমিটমেন্ট এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে যৌথ উদ্যোগে যদি কোনো ফিউচার প্ল্যানিং করেন কর্কটের জাতক বা জাতিকারা, পরবর্তীকালে সেই প্ল্যানিং অত্যন্ত ভালো ফল কর্কটকে দিতে পারে। আমরা যদি কর্কটের জাতক বা জাতিকাদের ফ্যামিলি লাইফ বা সন্তানের জায়গাটাকে দেখি 2026 সালে, তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে ফ্যামিলি ম্যাটারে কোনো ইম্পর্টেন্ট ডিসিশান হয়তো নিতে হতে পারে। যে কোনো ঘটনার পিছনে যে কনসিকুয়েন্সেসগুলো রয়েছে সেইগুলোকে খোঁজার প্রবণতা কর্কটের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে। এই বছরটাতে কিন্তু বিশেষ করে জানুয়ারি থেকে মার্চ বা এপ্রিল মে এই সময়টাতে আপনাদের বাড়িতে যদি কোনো মাইনর চাইল্ড থাকে, তার প্রতি কিন্তু দেখা যাবে আপনাদের অ্যাটেনশান বাড়ানোর মতন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। জুন থেকে অগাস্ট এই সময়টাতে কিন্তু পরিবারে বড়দের স্বাস্থ্যের পিছনে হঠাৎ করে অর্থ ব্যয় কর্কটের বাড়তে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে বাড়িতে কোনো গেট টুগেদার হতে পারে। এই সময়টাতে কোনো ফ্যামিলি সেলিব্রেশন সম্ভব হতে পারে। তবে বছরের শেষের দিকটা কর্কটের জাতক বা জাতিকাদের ফ্যামিলি লাইফ কিন্তু অনেক বেশি পূর্বের তুলনায় হ্যাপি অ্যান্ড পিসফুল থাকবে। আমরা যদি এক নজরে 2026কে কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি, তাহলে মার্চ থেকে মে এই সময়টাতে শর্ট ডোমেস্টিক ট্রাভেল কর্কটের একটা ভালো বেনিফিট দিতে পারে। জুলাই থেকে অগাস্ট এই সময়টাতে যে কোনো রিলিজিয়াস ট্যুর বা কোনো তীর্থযাত্রা মানসিক আনন্দের কারণ হতে পারে। নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে কর্মের কারণে হতে পারে অথবা পেশাগত কারণে বিদেশ ভ্রমণ ঘটতে পারে, এবং যে বিদেশ ভ্রমণ পেশাগত জায়গাটাকে অনেকটাই উন্নত করবে। কর্মসূত্রে যারা বিদেশে রয়েছেন নভেম্বর ডিসেম্বর মাসে
কর্মক্ষেত্রে অনিশ্চয়তা অনেকটাই কাটবে। কর্মের জায়গাতে কিন্তু একটা ভালো গ্রোথ নভেম্বর ডিসেম্বর মাসে কর্কটে জাতক বা জাতিকারা পাবেন। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে কর্কট রাশি গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন 2026 তারা কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু 2026 সালে তাদের কিন্তু থট প্রসেস অনেকটাই উন্নত হবে। এই বছরটাতে পুনর্বসু জাতক বা জাতিকারা একাধিক নিউ আইডিয়াস বা কনসেপ্ট তৈরি করতে পারবেন, যেগুলো কর্মক্ষেত্রে আপনাদেরকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। 2026 সালে পুনর্বসু জাতক বা জাতিকাদের লার্নিং স্কিল অনেকটাই বাড়বে। যে কোনো নতুন সাবজেক্ট নিয়ে যদি 2026 সালে পুনর্বসু জাতক বা জাতিকারা পড়াশোনা শুরু করেন, পরবর্তীকালে ভালো ফল পেতে পারেন। কমিউনিকেশনের একাধিক সুযোগ পুনর্বসু পাবেন। পার্ট টাইম ইনকামের একাধিক সুযোগ পুনর্বসু পেতে পারেন। মাইন্ড কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি ফ্লেক্সিবল থাকবে, আর এই ফ্লেক্সিবিলিটি বাড়ার কারণে রিলেশনশিপের জায়গাগুলো কিন্তু অনেক বেশি মধুর হবে 2026 সালে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু জাতক বা জাতিকাদের সোশ্যাল নেটওয়ার্ক অনেকটাই বাড়বে। হেলথের দিক থেকে রেসপিরেটরি ট্র্যাকের কোনো প্রবলেম পুনর্বসুকে সাফার করাতে পারে। এই বছরটাতে কিন্তু শেষের দিকটাতে আপনারা একাধিক উল্লেখযোগ্য শুভ পরিবর্তন পাবেন অর্থনৈতিক দিক থেকে এবং কর্মের জায়গাটাতে। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা যদি মনে করেন 2026কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবারে বাড়ির ঈশান কোণে জলের মধ্যে একটু কেশর মিশিয়ে সেই জল যদি আপনারা সকালের দিকে একটু ছিটিয়ে দিতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পুষ্যা পারিবারিক দিক থেকে কিন্তু অনেক বেশি সিকিউর ফিল করবেন পুষ্যার জাতক বা জাতিকারা। ফ্যামিলি লাইফে পরিবারের অন্যান্য সদস্যদের সাপোর্টের কারণে মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের 2026-এ বাড়বে। সেভিংস বা ইনভেস্টের ক্ষেত্রে একটা স্টেডি গ্রোথ পুষ্যা এক্সপেক্ট করতে পারেন। চাইল্ডের এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু কিছু লক্ষণীয় পরিবর্তন পুষ্যা পেতে পারেন 2026 সালে। 2026 সালে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক বেশি ইমোশনালি ম্যাচিওর থাকবেন, আর এই ইমোশনালি ম্যাচিওর হওয়ার কারণে আপনাদের ডিসিশন মেকিংয়ের জায়গাটাতেও কিন্তু লক্ষণীয় পরিবর্তন আপনারা পাবেন। হেলথ কেয়ারের ক্ষেত্রে কিন্তু এই বছরটাতে একটু যদি রুটিন লাইফ মেনটেন করতে পারেন, হেলথের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল পেতে পারেন। যে কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট পুষ্যা নক্ষত্র যদি 2026 সালে করেন, বাচ্চার যদি সাপোর্টিভ হয় পরবর্তীকালে, সেটা আপনাদের কিন্তু একটা বড় সাফল্য দিতে পারে। যাদের জন্ম নক্ষত্র পুষ্যা তারা যদি মনে করেন 2026কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক সোমবারে শিবলিঙ্গে যদি একটু জলের মধ্যে কেশর মিশিয়ে সেই জল অর্পণ করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষার কিন্তু 2026-এ ইনটিউশন পাওয়ার অনেকটাই বাড়বে। এই বছরটাতে একাধিক হিডেন অপরচুনিটিস অশ্লেষা পেতে পারেন। যারা রিসার্চে রয়েছেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। ফাইন্যান্সের ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা ভালো পরিবর্তন 2026-এ আপনারা এক্সপেক্ট করতে পারেন। রিলেশনশিপের ক্ষেত্রে দেখবেন একটা সম্পর্কের তীব্রতা তৈরি হবে, তবে যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে একটু এক্সট্রা কেয়ারফুল থাকা দরকার 2026-এ। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা এবং যারা কোনো ডিটেকটিভ এজেন্সিতে রয়েছেন, যারা কোনো রিসার্চ ওয়ার্কে রয়েছেন, তারা কিন্তু একটা বিগার সাকসেস এক্সপেক্ট করতে পারেন 2026-এ। এই বছরটাতে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের কনসেন্ট্রেশন লেভেল পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। শরীরের দিক থেকে কিন্তু স্ট্রেস লেভেল বাড়লেও অন্যান্য বড় ধরনের অসুস্থতা থেকে ভালো রিকভারি পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা। অর্থনৈতিক জায়গাটাতেও অশ্লেষার জাতক বা জাতিকারা হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্ত হতে পারেন। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ইন্টেন্সিটি অশ্লেষার অনেকটাই বাড়বে, তবে যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে একটু এক্সট্রা কেয়ারফুল হলে কিন্তু অশ্লেষা জাতক বা জাতিকাদের
বেনিফিট হতে পারে। এই বছরটাতে অশ্লেষার জাতক বা জাতিকা যারা লিগাল প্রবলেমের মধ্যে রয়েছেন তারা একটা পার্মানেন্ট সলিউশন পেতে পারেন। বছরের শেষের দিকটাতে কিন্তু যদি বড় ধরনের কোনো প্রজেক্ট শুরু করেন সেই প্রজেক্ট পরবর্তীকালে একটা বেটার রেজাল্ট দিতে পারে। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তারা যদি মনে করেন 2026কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। আপনারা যদি ডেইলি লাইফে আপনারা যে বাস্তুতে বসবাস করছেন সেই বাস্তুর পজিটিভিটি একটু বাড়াতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।